আমি চন্দ্রানী, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি নুডলস বল উইথ গ্রেভি। আসুন রান্নাটা করে নিই। প্রথমে ওভেনে আমি একটা ডেচকি বসাচ্ছি। ডেচকির মধ্যে হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠেছে, আমি এখানে কিছু চাউ নিয়ে নিয়েছি। জলটা যেহেতু ফুটে উঠেছে, চাউগুলো এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এটা উতলে উঠছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম আর চাউটা জল থেকে তুলে আমি ছেঁকে নিচ্ছি। একটা গাজর আর একটা ক্যাপসিকাম ছোট ছোট করে আমি কুচিয়ে রেখেছি। এবার এই সেদ্ধ নুডলসের মধ্যে গাজর আর ক্যাপসিকাম কুচানোটা দিয়ে দিচ্ছি। অল্প একটু রসুন বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই কুচনো পেঁয়াজগুলো এই নুডলসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চার চামচে কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 4 চামচে ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই নুডলসটা ভালোভাবে মেখে নিতে হবে। ওভেনে একটা কড়া বসাচ্ছি। কড়ার মধ্যে পরিমাণ মতো তেল আমি দিয়ে বসিয়ে দিয়েছি। এবার নুডলস থেকে কিছুটা করে নিয়ে বলের মতো করে আমি এই তেলে ভেজে নেব। এবার আমি নুডলসের বলগুলো ভেজে নিচ্ছি।
এবার একটা কড়া বসাচ্ছি, কড়ার মধ্যে 1 হাতা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি 3খানা পেঁয়াজ, 10টা কাজু বাদাম আর 6খানা রসুন আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেছে, তেলের মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর 2টা টমেটো আমি পেস্ট করে নিচ্ছি। দু চামচে শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 2 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচে আদা বাটা আছে, এই আদা বাটার মধ্যে একটু জল দিয়ে নিংড়ে ওর রসটা আমি দিয়ে দিচ্ছি। অল্প একটু কসৌরি মেথি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দু চামচে হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে। আর 1 চামচে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর খানিকটা গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, আমি এই নুডলস বলগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি।
আমার রান্নাটা হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিই। চাউ আমাদের প্রত্যেকের ঘরেই থাকে। এই চাউ দিয়ে একটা সুন্দর যে একটা রেসিপি তৈরি হলো, এটা আপনারা করবেন। আজ তাহলে এ পর্যন্ত। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না।